হে ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি করে দেখাবো কিভাবে খুব সহজে ভি লেটার থেকে তোমরা গাছ আঁকতে পারবে। প্রথমে ছোট্ট করে একটা বি এঁকে নিলাম, তারপরে নিচে আবারও একটু বড় করে বি আঁকবো, এটার নিচে আবারও আরেকটি বি আঁকবো, আবারও প্রত্যেকটা বিয়ের মাথায় আমি ছোট ছোট করে বি আঁকবো। এভাবে 6টা ভি আমি এঁকে নেব। এভাবে ছোট বিয়ের মাথাগুলো থেকে আমি এভাবে টান দিয়ে জোড়া দিয়ে নেব, তারপর নিচের দিকে এনে লাগিয়ে দিলে সুন্দর একটা গাছের আকৃতি তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা কিভাবে করছি তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে খুব সহজে কিভাবে আমি গাছটা এঁকে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে প্রত্যেকটা বিয়ের মাথা থেকে আমি টান দিয়ে মিলিয়ে একটা ডালের শেপ দিচ্ছি। ঠিক এভাবেই প্রত্যেকটাকে এভাবে মিলিয়ে নিলে একটা ডালের শেপ হয়ে যাবে। আস্তে করে নিচের দিক থেকে এভাবে টান দিয়ে গাছের মূল অংশটাকে তোমরা এঁকে নিবে, তারপর গাছের নিচের শিকড়ের অংশগুলো এভাবে এঁকে নিবে। তোমরা গাছটাকে আঁকার পর সুন্দর করে রং করে নেবে, দেখবে আরো সুন্দর লাগবে দেখতে। পাতাগুলোকে সবুজ রং করবে আর নিচের অংশটা তোমরা ব্রাউন কালারও করতে পারো। এবার দেখো আমি কিভাবে পাতাগুলো আঁকছি। বিয়ের মাথাগুলো থেকে এভাবে হালকা করে এঁকে এঁকে আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি। ঠিক ছোট্ট বন্ধুরা, তোমরা যেভাবে খুব সহজে গাছের পাতার শেপ দাও, এভাবেই, এর চেয়ে সহজভাবে আর গাছ আঁকা সম্ভব না। দেখে নাও কত সহজে একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা বিয়ের মাথা থেকে শুরু করে গাছের পাতাগুলো আঁকছি, আরেকটা ডালে গিয়ে শেষ করছি। এভাবে আবারও আমি আরেকটা ডাল থেকে শুরু করে এভাবে পাতাগুলো শেপ দিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে। কি ছোট্ট বন্ধুরা, কি মনে হচ্ছে তোমরা পারবে তো? 2-1 বার বাসায় ট্রাই করলেই দেখবে খুব সুন্দরভাবে তোমরাও আঁকতে পারছো। দেখতে দেখতে গাছ আঁকার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এবার শেষের অংশের পাতাগুলো আমি এঁকে নিচ্ছি। এভাবে পুরোটার মধ্যে আমি করে নেব। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের কাছে সহজ মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।